তো হ্যালো বন্ধুরা, আপনার হাতে যদি রান্না করার জন্য খুবই কম সময় থাকে তাহলে আপনি ডিমের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো সবার প্রথমে একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেলকে গরম করা, ওর মধ্যে একে একে এলাচ, তেজপাতা, জিরে কিছুটা গরম করে নেব। তারপর এর মধ্যে আমরা একদম বারিক করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে এটিকে সফট হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। প্রায় 5 থেকে 6 মিনিট পরে পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে। এর মধ্যে আমরা একে একে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাগুলোকে ভালোভাবে ভাজতে থাকব। এখন আমরা মশলার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে 2 মিনিট পর্যন্ত ভাজতে থাকব গ্যাসের লো ফ্লেমে। 2 মিনিট পরে এর মধ্যে আমরা কাজুর পেস্ট ও কাজু পেস্টের জল দিয়ে দেব। এর মধ্যে আমরা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব সব মশলাগুলোর সাথে আর গ্যাসটিকে লো ফ্লেমে রেখেই 2 থেকে 3 মিনিট ভাজতে থাকব। আর এখন আমরা এর মধ্যে কুচনো করে রাখা টমেটো দিয়ে দেব। আর এর মধ্যে আমরা হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দেব, যার জন্য টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে দেব টমেটোগুলো গলা যাওয়া পর্যন্ত। এখন আমাদের টমেটোগুলো গলে এসেছে, তাই আমরা এখন এর মধ্যে কুচনো করে রাখা ধনেপাতা দিয়ে দেব ও এর সাথে 1 চামচ ঘি দেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব হাফ কাপ পরিমাণে। তারপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ও 2 মিনিট পর্যন্ত এভাবেই ছেড়ে দেব। 2 মিনিট পর এর মধ্যে কাঁচা ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব। এভাবেই সব ডিমগুলোকে দিয়ে দেব আর ডিমের উপরে কিছুটা পরিমাণে লবণ ছড়িয়ে দেব, এর সাথে গরম মশলা আর এর উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব। এখন আমরা গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা খোলার পরেই এটি রেডি হয়ে যাবে। আর এখন এটি পুরো রেডি খাওয়ার জন্য। এখন একটা খুন্তির সাহায্যে আমরা এইভাবে কেটে নেব। খুন্তির সাহায্যে এটিকে এইভাবে কড়াই থেকে বের করে নিয়ে সার্ভ করে নেব আমরা। দেখা হচ্ছে আগের কোনো ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।